আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন টিউশনি করতাম, ছাত্রছাত্রীদের পড়াইতাম। ইউনিভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টের কিছু ছেলে মেয়ে, তাদের ইংরেজি আলাদা কোর্স ছিল 100%, ওদেরকে আমি পড়াইতাম। তো পড়াইতেন এবং বিভিন্ন ধরনের আলোচনা করতাম। আমার এক ছাত্র বলছে, ভাই আমি দুনিয়ার বুকে প্রাইভেট করে যাব, সুন্দর করে আরবিগুলো মুখস্থ করে যাব, কোরআন মুখস্থ করে যাব, এবং আমাকে যখন প্রশ্ন করবে আমি ফটাফট জবাব দিয়ে দেব। আমি বললাম, ভাই ঠিক আছে তোমার কথা, তুমি কোরআন যতই পড়ো, তুমি কোরআন হাদিস যতই পড়ো, যতই আরবি টিউশনি পড়ো, প্রাইভেট পড়ো, যত মাস্টারের কাছেই পড়ো, যত আলেমের কাছেই পড়ো, তুমি যদি আমল না করো, যথাযথভাবে আমল না করো, তোমার মুখ দিয়ে আর ওই উত্তরটা তখন আসবে না। মাদ্রাসার ছাত্র অনেকেই আছে না, টাইটেল পাস অনেকেই আছে না, কোরআন হাদিস পড়ে না, তাদের মধ্যে তো অনেক জালেমও আছে নাকি? তাই কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে সে জালেম হইল কেন, আমাকে বোঝান। প্রিয় ভাইয়েরা আমার, আপনি কোরআন পড়েছেন সমস্যা নাই, হাদিস পড়েছেন সমস্যা নাই, মাদ্রাসায় পড়েছেন সমস্যা নাই, ইউনিভার্সিটিতে পড়েছেন সমস্যা নাই, কলেজে পড়েছেন সমস্যা নাই, আপনি কোথাও যান নাই সেটাও সমস্যা নাই, কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন মাদ্রাসাতে পড়েন নাই, কোন মক্তবে পড়েন নাই, কোথাও যান নাই, কোনো প্রবলেম নাই। সেখানে কি প্রশ্ন করা হবে, বেটা তুই কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিস, কোন মক্তবে পড়াশোনা করেছিস, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিস, তুই কি দেওঘর মাদ্রাসায় পড়েছিস, নাকি ফরিদপুর বড় মাদ্রাসায় পড়েছিস, নাকি পাবনা বড় মাদ্রাসায় পড়েছিস, নাকি ঢাকায় বড় মাদ্রাসায় পড়েছিস, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিস, নাকি বহির্বিশ্ব থেকে কোনো ডিগ্রি নিয়ে এসেছিস? প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে তুই কেমন ধরনের আমল করেছিস, ভালো আমল করেছিস নাকি খারাপ আমল করেছিস, আমার আল্লাহ দেখানো পথে তুই চলেছিস কিনা। সফলতা কাদের? মন্টু পাগলা ভাই 2000 দিন তো তাসের গেল قال الله هذا يوم ينفع الصادقين صدقهم الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সত্যবাদীরা পুরস্কৃত হবে তাদের সততার জন্য। The truthful will be benefited for their honesty. সত্যবাদীরা পুরস্কৃত হবে তাদের সততার জন্য। বলেন না মারহাবা। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউ উইল বি এন্টার ইনটু হেভেন, তুমি কি করবে, জান্নাতে যাবে, তোমাকে জান্নাতের মধ্যে নেওয়া হবে। আন্ডার হুইচ ফলোস দ্য ফাউন্টেন, যার নিচ দিয়ে কি হয়েছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে। ঝর্ণা দেখার জন্য আমরা কোথায় যাই? কক্সবাজার যাই না? ঝর্ণা দেখার জন্য কক্সবাজার যাই। আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বেহেশতের মধ্যে সুন্দর ঝর্ণা রেডি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কে? মন্টু প্রামাণিক। ব্রেনের সমস্যা। মন্টু প্রামাণিক, উত্তরপাড়া। 10 কেজি দান। বলেন না মারহাবা। আমার ভাই দান করেছে, দান আল্লাহ তার বাড়াইয়া দিও মান, আল্লাহ তার বাড়াইও সম্মান, আল্লাহ তার জান্নাত করো দান। বলেন না আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি করতে হবে? দান সদকা করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সারা বছর দান করেছেন। কি করেছেন? সারা বছর দান করেছেন, কম বেশি দান করেছেন। রোজার মাস আসলে বেশি বেশি করে দান করেছেন। দান কয় ধরনের দেখেন? একের বিনিময়ে 10, কত?
একের বিনিময়ে 10, একের বিনিময়ে 70, একের বিনিময়ে 700, একের বিনিময়ে 7,000। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? বলেন না, এটা কি আমার কথা? কার কথা? রাসূলের কথা। রাসূলকে বিশ্বাস করেন না? রাসূলকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? আর ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, বেশি বেশি করে দান করবেন। আপনার অবস্থা খারাপ থাকবে তখনও দান করবেন, আপনার অবস্থা ভালো হবে তখনও দান করবেন। কি বলেন? দান করা যাবে না? বেশি বেশি করে দান করতে হবে। যার অবস্থা ভালো, আল্লাহ কিন্তু বলে নাই তোমার সবটা দিয়ে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4 দিরহাম ছিলেন। কত দিরহাম ছিলেন বলেন না? 4টা দিরহাম ছিলেন। উনি দান করে দিলেন। কখন? দিনের বেলায় 1 দিরহাম দান করলেন, রাতের বেলায় 1 দিরহাম দান করলেন, গোপনে 1 দিরহাম দান করলেন এবং প্রকাশ্যে 1 দিরহাম দান করলেন। 4টে দিরহাম দান করে দিলেন। আপনার আমার কত আছে? আপনার যদি 1,000 টাকা থাকে, সেখান থেকে 1 টাকা দান করেন, সমস্যা তো নাই। আল্লাহ তো বলে নাই আপনি 1,000 টাকা দান করে দেন, বলছেন? বলে নাই, কিন্তু দান করতে বলেছেন। সেটা কখন? সময় থাকতে দান করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা দান করো। কোথা থেকে দান করবেন? কোথা থেকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবিকা দিয়েছেন, সেই জীবিকার মধ্য থেকে দান করেন। কখন দান করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আসার পূর্বে তোমরা দান করো যখন কোনো সুপারিশ চলবে না, যখন কোনো কেনা বেচা চলবে না, যখন কোনো ট্রানজাকশন চলবে না। এমন একটা মুহূর্ত আপনার আসবে, তখন আর দান করার সুযোগ থাকবে না। দুনিয়ার বুকে আপনি কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন। অনেকে ঋণ থাকে না? ঋণ থাকে তো। কোটি কোটি টাকা তো মালিক এমনি হওয়া যায় না, ঋণ ধার এগুলো নিতে হয়। যখন আপনি মৃত্যুর দিকে চলে গেছেন, মৃত্যু মুখে পতিত হয়ে যাবেন, মুমূর্ষু অবস্থা আপনার সামনে হাজির হয়েছে। আপনার যদি 6 কোটি টাকা থাকে, দুনিয়ার বুকে যদি আপনার 6 কোটি টাকা মালিক হন আপনি, আপনার 3 কোটি টাকার ঋণ আছে, সাপোজ ধরে নেন 6 কোটি টাকার সম্পদ আপনার, আর ঋণ আছে কত? 3 কোটি টাকার। আপনার বউ বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, আছে না? পরিবারে তো এগুলো থাকে। প্রিয় ভাইরা আমার, আপনি 6 কোটি টাকার মালিক, কিন্তু যখন মৃত্যু অবস্থায় পতিত হয়েছেন, মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছেন, এই সময় আপনি আর 6 কোটি টাকার মালিক নন। আমার পাশে হুজুররা বসে আছে, তারা বলবেন আপনি আর 6 কোটি টাকার মালিক নন, 3 ভাগের 1 ভাগের মালিক। কত? 3 ভাগের 1 ভাগের মালিক। 3 দুগুণ 6, 6 কোটি টাকা। আপনার ঋণ আছে কত? 3 কোটি টাকা। আপনি শোধ করেন নাই। মৃত্যুর সময় যখন চলে এসেছে, আপনার সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কার? আপনার সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আপনার স্ত্রীর, আপনার সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আপনার সন্তানের, আপনার সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আপনার কন্যার। সুতরাং আপনি যদি বলেন, ওগো বাবা আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমার 3 কোটি টাকার সম্পদ ঋণ আছে, আমার সম্পদ 6 কোটি টাকা, সুতরাং তোমরা কি করো, 3 কোটি টাকা দিয়ে আমার ঋণগুলোকে শোধ করে দিও। আপনার বলার কোনো রাইটস নাই, আপনার কোনো বলার অধিকার নাই। কারণ ইতিমধ্যে 6 কোটি টাকার মালিক, 6 কোটির মধ্যে 4 কোটি টাকার মালিক কি হয়ে গিয়েছেন? বলেন, কথা বলেন। 6 কোটি টাকার মালিক, তার মধ্যে ইতিমধ্যেই যখন আপনার মৃত্যু সামনে, অসুস্থ হয়ে গিয়েছেন, আপনার ওই সম্পদের 4 কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কন্যা। আপনি মালিক তখন মাত্র 2 কোটি টাকার। ওই 2 কোটি টাকা চাইলে আপনার সন্তানরা ওই 2 কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারবে, আর 1 কোটি টাকা বাদ। এই 1 কোটি টাকার কি হবে? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম এই নামগুলো বলে দান করতে হবে বেশি বেশি করে। রাগ করে দেব দান করে মোট করে দাও। আপনারা যারা যারা দান করবেন রেডি হয়ে যান। আমি এখন আপনাদের প্রত্যেকের নাম ঘোষণা করব, প্রত্যেকের জন্য দোয়া করব। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন সুন্দর করে দান করেন। ও বাংলার নারী, করিও না বেশি বাড়াবাড়ি, গহনা করেছো বড়ি বড়ি, ঠিক না বলেন? আমার মায়েদের গহনা আছে না? ও বাংলার নারী, করিও না বাড়াবাড়ি, করেছো গহনা বড়ি বড়ি, দান করো টাকা, তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে কি করবে? দিবে জায়গা। ও বাংলার পুরুষ, তোমরা খাও না বেশি বেশি করে ঘুষ, থাকবে না তোমাদের কোনো হুঁশ। কি করবে? ফেরেশতার হাতুড়ি গুড়ি, ফেরেশতা হাতুড়ি দিয়ে পিটানোর জন্য রেডি আছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জগতে যখন যাবেন, আপনি যদি বদকার হয়ে মৃত্যুবরণ করেন, যদি আপনার আমল খারাপ হয়, তাহলে কি করবেন? বোবা ফেরেশতা পাঠিয়ে দিবেন। বোবা কথা বলতে পারে না, বধির ফেরেশতা পাঠিয়ে দিবেন, কানে শোনে না। সে কি করবে? হাঁটুর দিয়ে পিটানোর জন্য রেডি হয়ে থাকবে। আপনি বলবেন, কান্নাকাটি করবে, সে কানে শুনবে না। আপনি কথা বলতে চাইবেন, মুখ দিয়ে সে কথা বলতে পারবে না। তার কাজ শুধু পিটানো, শুধু পিটাবে। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল আলিম প্রামাণিক 200 টাকা নগদ 3 বছর 200 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, তার দানকে কবুল করো, হায়াতুত তয়্যিবা নসিব করো, আল্লাহ জান্নাত তাকে জারি করো। বলেন না আল্লাহুম্মা আমিন। এটা করে দিছেন। এই যে শাহজাহান 2 ভাই মিলে শাহজাহান খান বারে জায়গা, তাহলে ওনাদের জায়গায় মসজিদ, তাই তো? হ্যাঁ, শাহজাহান ওই বিশাল অবদান, একটা জায়গা মসজিদের জন্য দিয়ে দিয়েছে। ওই যে 3000 টাকা না? 3000 টাকা নগদ, আর এক ভাই সুলতান দিছে 535 টাকা 3000 টাকা নগদ। তাহলে নগদে 3000 টাকা, 3000 টাকা কি কম? তাহলে কাজ দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর। 3000 টাকা বলেন না মারহাবা। 3500 টাকা, 3000 টাকা নগদে, 500 টাকা বাকি না। এক ভাই দিছে, এক ভাই 3000 দিছে, এক ভাই 500 টাকা দিছে। এক ভাই 3000 টাকা দান করেছেন, আর এক ভাই 5000 টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন, সব মিলে 3500 টাকা। ইয়া রাব্বুল আলামিন, দানকে কবুল করো, হায়াতুত তয়্যিবা নসিব করো, আল্লাহ শুকলা দিয়ে রাজ করো। ইয়া রাব্বুল আলামিন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। বলেন না আল্লাহুম্মা আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। মুস্তাফা খান সবার জন্য দোয়া চায়, 1000 টাকা। লিল্লাহি তাকবীর। 1000 টাকা দান করছে নগদে। আল্লাহ তাদের জন্য একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, জানিয়ে তারা পিতামাতা আত্মীয় স্বজন কোথায় কোন অবস্থায় রয়েছে, যদি কবর জগতে চলে যায়, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দাও। আল্লাহ দুনিয়ার বুকে যদি থাকে, তুমি তাদের সেবা যত্ন করবার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন, তুমি তাদেরকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, মুসলমান হয়ে দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার তৌফিক দান করে দাও। মৃত্যুর পরে তুমি তাদের কবরখানাকে জান্নাতের অংশ বানিয়ে দিও। রাব্বুল আলামিন, তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। দান করেন সবাই, সবাই 1000 নগদে যা পারেন দান করেন।
মাথা ঠিক করে রাখি মেয়েটিয়া বসুন প্রিয় ভাইরা আমার, আব্দুল হামিদ 20 কেজি দান করে দান করেছেন, 100 টাকা নগদে দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করো, হায়াতে দারাজ করো।